হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আইকর মাছের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপরে একটু আদা রসুন জিরা বাটা একসাথে করে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে বাটা মশলাটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। তারপরে কষানোর পরে আমি মিষ্টি কুমড়া এবং আলুগুলা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিব, দিয়ে ওইটাই কষাতে থাকবো। আরেকটা চুলাতে আমি কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব, হালকা করে মাছটাকে ভেজে নিব। আর ওইদিকে মাছটা ভাজতে দেওয়ার পরে আমি এদিকে তরকারিটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে মাছটাও হয়ে গেছে এক পাশটা, আমি আরেক পাশটা উল্টিয়ে দিলাম। আরেক পাশটা উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিব, নিয়ে উঠিয়ে নিব। তো এই তো আমার মাছ ভাজাটা প্রায় শেষের দিকে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আর এদিকে বলক উঠে চলে এসেছে, এখন আমি এই অবস্থাতে সব মাছগুলোকে একে একে দিয়ে দিব এর মধ্যে। আলতো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই তো প্রায় আমার রান্নাটা শেষের দিকে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দিলেই হয়ে গেল আমার এই মিষ্টি কুমড়া দিয়ে আইকর মাছের রেসিপি। তো আমার এই মিষ্টি কুমড়া দিয়ে আইকর মাছের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে এবং একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।